জয় মা তারা, জয় মা দুর্গা। আজকের রিডিং থাকছে জেমিনি বা মিথুন রাশির জাতক জাতিকা যাদের সান জোডিয়াক জেমিনি অথবা চান্দ্র মুন রাশি হলো গিয়ে মিথুন, তাদের 2026 কেমন যাবে, 2026-এর প্রথম 6টা মাস জেমিনির জন্য কেমন যাবে, ট্যারোট স্প্রেড কি বলে আমরা আজকে দেখে নেব। আর এখানে আমরা 6টা মাসের জন্য 6টা কার্ডস নেব, সেগুলোকে ক্ল্যারিফাই করব এবং দেখব 2026-এর প্রথম 6টা মাস জেমিনি বা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন। এখানে আবারও বলে রাখি, আপনারা যদি আপনাদের সান জোডিয়াকটা না জানেন, যদি আপনি এখানে চান্দ্র রাশি হিসাবে মিথুন দেখে থাকেন, তাহলে অবশ্যই লিস্টে গিয়ে আপনার সান জোডিয়াকটাও দেখে নেবেন, তাহলে ফুল স্টোরিটা পাবেন চান্দ্র রাশি এবং সান জোডিয়াক হিসাবে। আর যদি না জেনে থাকেন তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ডেট অফ বার্থ হিসাবে কিন্তু সান জোডিয়াকটা দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন, তাহলে আপনি ফুল স্টোরিটা পাবেন। জেমিনি বা মিথুন রাশির জাতক জাতিকা জেমিনির জন্য কি ওয়েট করছে, 2026 কেমন যাচ্ছে জেমিনি আমরা দেখে নিই। জেমিনির জন্য 2026-এর প্রথম 6টা মাস কেমন যাচ্ছে। লাস্ট শাফলিং ফর জেমিনি। থ্যাংক ইউ। January, new start Gemini. February, something crashing down. March, okay, two cards come together. May, June. Clarify the cards please. তোমাদের জন্য কিন্তু মার্চ মাসে দুটো কার্ডস এসেছে। Let's see. January, February, March, May, June. আচ্ছা, তোমাদের কিন্তু জেমিনি 2026-এর প্রথম দিকটা নেটওয়ার্কিংয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ কোলাবোরেশন বলতে আমরা যেটা বুঝি, ভালো বন্ধুত্ব জীবনে আসা, ভালো কোলাবোরেশন বিজনেসে আসা, কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ নেটওয়ার্কিং তৈরি হওয়া, এই জিনিসগুলো কিন্তু তৈরি হচ্ছে। কনস্ট্রাকশনস, অর্থাৎ একটা নিউ কনস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু তোমার জীবনটা শুরু হচ্ছে 2026-এ। প্রথমেই আছে নিউ স্টার্ট, তোমাদের বছরটা শুরুই হচ্ছে সাকসেস ভিক্টরি দিয়ে এবং একটা নিউ অপরচুনিটি, নিউ স্টার্ট দিয়ে, যেখানে কিন্তু তোমার জন্য সুবিজয় অপেক্ষা করছে। হতে পারে কারোর ক্ষেত্রে ট্রাভেল করতে হতে পারে, কারোর ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ আছে, এবং কারোর ক্ষেত্রে মানে কেরিয়ার বা ফাইন্যান্সের দিকে, চাকরির দিকে, বিজনেসের দিকে কিন্তু বা সম্পর্কের দিকে কিন্তু নিউ স্টার্ট, একদম ফ্রেশ স্টার্ট উইথ ভিক্টরি জানুয়ারির জন্য ভীষণ পজিটিভ। ফেব্রুয়ারিতে গিয়ে কিন্তু তোমাদের একটু স্টাক ফিল হতে পারে, কারণ মনে হতে পারে যে যে জিনিসটা আমি হঠাৎ করে শুরু করলাম সেটা ঠিক থাকছে না, ভেঙে যাচ্ছে জিনিসটা সামহাও। তো এই যে একটা ভেঙে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে, আমি আবারও বলছি এটা কিন্তু একটা মাসের জন্যই, সুতরাং অতটা ভেঙে পড়ো না, ডোন্ট বি সো মাচ ডাউন। লাইক তোমাদের কিন্তু মনে হতে পারে নিজেকে স্টাক লাগতে পারে এই সময়টাতে, যে কোন দিকে যাব, কি করব, কিছু বুঝছি না, সব কিছু কীরকম একটা আনস্টেবল লাগছে, ক্র্যাশিং ডাউন হচ্ছে, এই রকম একটা ফিলিং কিন্তু আসতে পারে ফেব্রুয়ারি মাসের জন্য, নিজেকে স্টাক লাগতে পারে। আর সাডেন কোনো একটা শেক আউট লাইফে যেটাকে বলে, সাডেন কোনো নিউজ পেলে যেটার সময় সব কিছু একদম তোমার নাড়িয়ে দিল, এই রকম একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে ফেব্রুয়ারিতে। মার্চে কিন্তু ব্যাপারটা পুরোপুরি রিকভার করে যাচ্ছে, কারণ মার্চে তোমার হাতে আবার নতুন অপরচুনিটি আসছে, ফ্যামিলি ওয়াইজ তোমরা খুব ভালো থাকছো। আর বললাম যে কারো ক্ষেত্রে বিবাহ যোগ আছে, বিবাহ এবং তার সাথে রিলোকেশন, বিয়ে করে দূরে কোথাও চলে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। কারোর ক্ষেত্রে চাকরির অফার আসছে, চাকরি নিয়ে ফ্যামিলির সাথে দূরে গিয়ে সেটেলমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং যেটা তোমাকে এই যে অশান্তির মধ্যে তুমি ফেব্রুয়ারি মাসে ছিলে, সেটা থেকে কিন্তু তোমাকে পুরোপুরি কামার দিকে, মানে একটা কালমার ওয়াটার যেটাকে আমরা বলি, শান্তির দিকে নিয়ে যাচ্ছে। আর কারোর ক্ষেত্রে কিন্তু বাড়ির নতুন লোন হওয়া বা বাড়ির জমি দেখা, বাড়ি কেনা,
গৃহের কোনো শুভ কাজ, এই কাজগুলো কিন্তু তোমাদের মার্চে হতে পারে। মোট কথা মার্চে তোমাদের জন্য নিউ অপরচুনিটি, ফাইন্যান্সিয়াল অপরচুনিটি স্পেশালি ওয়েট করছে। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক। আর তারপরে কিন্তু এপ্রিলে তোমাদেরকে মধ্যে একটা টেন্ডেন্সি আসছে, সব কিছু মানে তোমার হাতে এই সময় অনেক অপশন আসবে সত্যি কথা বলতে। এবং এবং যার ক্ষেত্রে যেরকম, কারো ক্ষেত্রে কেরিয়ার, কারো ক্ষেত্রে সম্পর্ক, এবার অপশন হাতে আসবে, কিন্তু তোমরা সেগুলোকে কারোর কাছে রিভিল করবে না। তোমার মনে হতে পারে যে এই সময়টা আমার লাইফে যা যা চলছে সবাইকে না জানানোই ভালো, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট অফ চয়েস ফর ইউ। এই সময় তোমরা স্পিরিচুয়ালি অনেক নিজেকে রিকানেক্ট করতে পারো, একটু চুপ থাকতে পারো, লোকজনের সাথে কম কথা বলতে পারো, মানে নিজেকে অনেকটা নিজের মধ্যে না সাইকিক এবিলিটিগুলো বা ইনটিউশনের জায়গাগুলো, মিস্টিক জায়গাগুলো কিন্তু তৈরি হবে। আর তোমরা কিন্তু লোকের থেকে দূরে থাকবে, কথা কম বলবে, কিছু জিনিস গোপনে রাখবে এই সময়টাতে। আর তোমার হাতে কিন্তু অনেক অপরচুনিটিস আসবে, এবং যেটা অবশ্যই তুমি সবার কাছে ডিসক্লোজ করছো না। আচ্ছা, একটা কথা বলি, মে মাসে গিয়ে কিন্তু একটা কোনো গ্রিফের জায়গা তৈরি হতে পারে। ধরো তুমি কোনো জায়গায় কিছু ইনভেস্ট করেছো, টাকা পয়সার দিক থেকেই বলছি আমি, সেই ইনভেস্টমেন্টটা হয়তো ভালো ফল দিল না, বা কোনো সম্পর্কে তুমি অনেক ইনভেস্ট করেছো, সেখান থেকে তুমি কষ্ট পেয়ে গেলে। আম, তো এইরকম একটা জায়গা যেখানে তুমি অনেক ইনভেস্ট করেছো, তো তুমি ভাবছো যে এখানে আর ইনভেস্ট করা কিন্তু আমার ঠিক হবে কি হবে না, এইরকম একটা জায়গায় কিন্তু তোমার মোটামুটি মাসের মেজর এনার্জি থাকবে। আর পুরনো কিছু কথা ভেবে কিন্তু তোমার মনে কষ্ট হতে পারে, গ্রিফ আসতে পারে। হ্যাঁ, এই যে তোমার হঠাৎ করে একটা জিনিস এখানে ভেঙে গেল, এই জিনিসটারই কিন্তু তোমার মেমোরি আবার এই সময় এসে তৈরি হতে পারে, নিজের মনকে কষ্ট দিতে পারে। তো সেই জন্য পরের মাসে কিন্তু আবার একটা নিউ ভাবে তোমরা নিজেদের লাইফকে দেখতে পাবে, কারণ এই পরের মাসে জুন মাসে কিন্তু তোমাদের নতুন কোনো খবর আসতে পারে, যেটা কিন্তু তোমাকে এই অবসাদ থেকে কাটিয়ে দেবে। হ্যাঁ, মনের মধ্যে একটা ধাক্কা খাওয়ার জায়গা থাকবে, কিন্তু তুমি কিন্তু নতুনভাবে লাইফটাকে আবার দেখতে শুরু করতে পারো, কারণ কিছু অপরচুনিটি, কিছু গুড নিউজ তোমার কাছে আসবে। যদি কেউ তোমাকে এই সময় ছেড়ে চলে যায়, সে কিন্তু ফিরে আসবে, বা নতুন কোনো লাভ অপরচুনিটি কিন্তু, লাভ কানেকশন, প্লেফুলনেস কানেকশনস যেগুলো বেশি স্পেশালি হয়, যত সিরিয়াসভাবে না কিন্তু লাইফটাকে এনজয় করা যায়, এইরকম একটা প্যাশন কিন্তু তোমার লাইফে ফিরে আসবে। আর ধীরে ধীরে সেই সম্পর্কগুলো কিন্তু গভীর হবে, ডিপের দিকে যাবে। আচ্ছা, তাহলে প্রথম তোমাদের 2026-এর কিন্তু মাসে প্রথম হিসাবে কিন্তু মাসগুলো যথেষ্ট তোমার জীবনে সমৃদ্ধি এনে দিচ্ছে। কিছু মাসে স্পেশাল প্রিকশন নেওয়া দরকার, আর কিছু মাসে নিজের মনকে একটু নিজের কন্ট্রোলে রাখা দরকার। তাহলে কিন্তু তোমরা অনেকটাই অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবে, কারণ তোমাদের জন্য কিন্তু সাকসেস, ভিক্টরি, জয়, অপরচুনিটি, অপশনস সব কিছু ওয়েট করছে 2026-এ। ভালো থেকো, দেখা হবে, কথা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।